বাংলা ও বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কোনো মাসে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, আবার কোনো মাসে গণেশ পুজো, কোনো মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, বা কোনো মাসে আলোর উৎসব দীপাবলি, কিংবা শ্রী শ্রী রাধাকৃষ্ণের পবিত্র রাসযাত্রা। বাঙালির ১২ মাস এমনই নানান উৎসব বা পুজো পার্বণে ভরপুর। কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিন আছে যেখানে বাংলার নির্দিষ্ট একটি স্থানে দেবদেবীর নয়, বরং পুজো করা হয় ভূতের বা রাক্ষসের। সেই ভূত পুজো আজ আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ইয়াপ বড় ভালোবাসা। তাই প্রত্যেক মাসেই বাংলা ও বাঙালি মেতে ওঠে কোনো না কোনো পুজোয়, এবং সেই পুজো ঘিরে উদযাপিত হয় বড় এক উৎসবে। আজকের ভিডিওটাও তেমন একটা পুজো ঘিরে, কিন্তু একটা তফাৎ আছে, সেটা হলো আজকের এই পুজোটা কোনো দেবদেবীর না, আজকের এই পুজোটা হলো এক ভূতের। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এই ভূত পুজো করা হয় নদিয়ার ফুলিয়াতে। সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আর আমার মতে গোটা বাংলায় এই একমাত্র জায়গা যেখানে ভূতের পুজো করা হয়। যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা বলবেন কোথায় আর ভূত পুজো হয়, সেটা আমি অবশ্যই কভার করব। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক নদিয়া জেলার এই ফুলিয়াতে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। তো চলুন যাত্রা শুরু করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি ফুলিয়া স্টেশনে। আপনারা শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসতে পারেন ফুলিয়া স্টেশন। কিন্তু ব্যাপারটা হলো ফুলিয়ার কোন নির্দিষ্ট জায়গায় এই পুজোটা হয়ে থাকে সেটা আমি সঠিক জানি না। এখানকার লোকজনদের জিজ্ঞাসা করব, তারপর জেনে আপনাদেরকে বলে দেব। চলুন। তো যেটা জানতে পারলাম, ফুলিয়া স্টেশনে নেমে আপনাদের শান্তিপুরের দিকে হাঁটতে হবে। সামনে একটা রেলগেট পড়বে, সেই রেলগেট থেকে ডান দিকে টোটো পেয়ে যাবেন এই ভূত পুজো অবধি যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। আধুনিকতার যুগে প্রাচীন পদ্ধতি অবলম্বন করলাম, অর্থাৎ গুগল ম্যাপকে ছুটিতে পাঠিয়ে লোকের মুখে শুনে শুনে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করলাম। জানতে পারলাম ফুলিয়ার তালতলাতে এই পুজো হয়ে থাকে। প্রথম প্রথম উত্তেজনা তুঙ্গে থাকলেও ক্রমশ সেই উত্তেজনা সংশয়ে পরিণত হতে থাকলো। প্রথমে শহরাঞ্চল থেকে টোটো প্রবেশ করলো গ্রামাঞ্চলে, এবং সেই গ্রামাঞ্চল থেকে এক সংকীর্ণ গলিপথ। আদৌ পৌঁছতে পারবো তো আমার সঠিক গন্তব্যস্থলে? প্রায় 15 মিনিট যাত্রা করার পর দেখতে পেলাম একটা জায়গায় প্রচুর সংখ্যক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। জানতে পারলাম এটি হলো ফুলিয়ার তালতলা। বুঝতে পারলাম পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থলে। আর সেখানে যাওয়ার পর আমার চক্ষু চড়ক গাছ। দূর থেকে দেখতে পারলাম কংক্রিটের মেঝের ওপর হাত পা ছড়িয়ে কালো গত্রবর্ণের কে যেন এক শুয়ে আছে। এক হাতে নিয়ে রেখেছে টাকা পয়সা, আরেক হাত মাটির উপর উপুর করে রেখে দিয়েছে। এক পায়ের কাছে রয়েছে ভক্তদের দেওয়া নানান ফল ও কিছু টাকা। তার মুখে দুপাশে বিশালাকার দুটি দাঁত, মোটা কালো তার গোঁফ, বেরিয়ে এসেছে মস্ত বড় তার রক্তবর্ণের জিভ। বড় বড় চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের পানে, যেন তিনি ক্ষুধায় ক্রুদ্ধ ও তৃষ্ণায় কাতর। বুঝতে পারলাম এই সেই ভূত যার কথা আমি শুনেছি, এই সেই ভূত যার পুজো একটু পরেই শুরু হবে। চলুন এবার এই পুজোর ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। জনশ্রুতি অনুযায়ী দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু সংখ্যক মানুষ নদিয়ার ফুলিয়ার এই অঞ্চলে এসে বসতি শুরু করেন। মূলত বাংলাদেশের টাঙ্গাইল জেলার মানুষ এই ভূত পুজো করে থাকত। তারাই নদিয়ার এই অঞ্চলে এসে বসতি করার পর এই ভূত পুজোর প্রচলন শুরু হয়।
বলা হয় ভূতকে তুষ্ট রেখে তার প্রকোপ থেকে নিজেদের রক্ষা করা ও পরিবারের কল্যাণের জন্য এই পুজো। তাই বাংলা বছরের একেবারে শুরুর দিনই এই ভূত পুজো হয়ে থাকে। জনশ্রুতি অনুযায়ী আনুমানিক ৫ম শতাব্দীতে একজন যাদব সন্ন্যাসী এই পুজোর সূচনা করেছিলেন। এই পুজোকে কেন্দ্র করে বছরের শুরুতে একটি মেলার আয়োজনও করা হয়। এই পুজোর সঠিক উদ্দেশ্য অজানা, তথাপি ভূত পুজোকে সাধারণত শিবের সহায়ক হিসেবে গণ্য করা হয়। সেই সূত্রে এটা বিবেচনা করা যেতে পারে যে বাংলা নববর্ষের শুরুতে এই পুজো করার উদ্দেশ্য হল নেতিবাচক শক্তিকে দূর করা এবং ইতিবাচক শক্তিকে আহ্বান করা। আমাদের বাংলার নদিয়া জেলার ফুলিয়াতে এই পুজো 50 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। ভূতের যে প্রতিমা গড়া হয় তার জন্য নির্দিষ্ট কোনো মৃৎশিল্পী থাকেন না। যারা সন্ন্যাস গ্রহণ করেন বা এলাকার স্থানীয় বাসিন্দারাই মাটির ঢিবি তৈরি করে এই মূর্তির রূপ দেন। এই মূর্তিতে ভূতের মাথা বা ঘাড় নেই, তবুও চোখ, নাক, মুখের চেয়ে শরীরের কিছুটা নিচে এগুলো অবস্থিত। এই পুজো হয় সাধারণত দুভাগে। প্রথমে দুপুরের দিকে হয় ব্রাহ্মণ পুজো। নির্দিষ্ট এক ব্রাহ্মণ এই মূর্তির পাশে থাকা একটি গাছের তলায় এটি পুজো করেন, তারপর মূর্তির সামনে গিয়ে পুজো দেন। এই পুজোয় আপনি দেখতে পাবেন মূর্তির সামনেই পুরোহিত মশাই প্রথমে পুজো করেন এবং তারপর দেয়া হয় সেই ভূতের জিভে ঢালা হয়। দেখে মনে হয় ভূতের তৃষ্ণা মিটছে। ব্রাহ্মণ পুজো হয়ে যাওয়ার পরে বিকেল নাগাদ শুরু হয় সন্ন্যাসী পুজো। সমগ্র পুজো চালিত হয় তান্ত্রিক মতে। তো বড় ভূতের পুজো আপনাদের দেখালাম, শুনলাম যে এখানে আরও একটা পুজো হয়, তো তার খোঁজে বেরিয়ে পড়েছি, দেখা যাক পাই কিনা। দ্বিতীয় ভূতকে খুঁজতে গিয়েও পড়লাম বিপদে। একই দুপুরবেলা, তারপর জনমানব শূন্য পরিবেশ। এক বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে পাশে এক বিশাল বড় মাঠের মধ্যে পুজোটা হচ্ছে, কিন্তু মাঠে কোথাও সেই ভূতের খোঁজ পেলাম না। একটাই ভরসা, সেটি হলো দূর থেকে ভেসে আসা এক শ্যামাসঙ্গীত। সেই শ্যামাসঙ্গীতকে অনুসরণ করেই আমি এগিয়ে চললাম সামনের দিকে, কিন্তু সামনেও কোনো ভূতের খোঁজ পেলাম না, শুধু গাছপালা আর সরু একটা মাটির রাস্তা। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম দুজন মহিলা হেঁটে যাচ্ছেন। তো তাদেরকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে পাশেই এই বট গাছের নিচে পুজোটা হচ্ছে। তো অবশেষে খুঁজে পেয়েছি, দারুণ এক অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে পৌঁছে গেলাম একটা মাঠে। সেই মাঠে মেলাও হচ্ছে আর এখানেই হচ্ছে আরও একটা ভূত পুজো। প্রকাণ্ড এক বটগাছ। সেই বটগাছের ছায়ায় ও সেই বটগাছের সামনে টিনের চালার ঘরে বিরাজ করছেন অন্য এক ভূত। তবে এই ভূত বড় ভূতের থেকে আকারে একটু ছোট এবং একটু অন্য ভঙ্গিমায় বিরাজ করছেন। বড় ভূতের মতো এই ভূতও কালো বর্ণের এবং চোখের চারিপাশে লাল এবং হলুদ রং করা, আর মুখের দুপাশে এরকম বড় দাঁত রয়েছে। মুখ থেকে বেরিয়ে আসছে মস্ত বড় এক জিভ। তবে এই ভূতের বাঁ হাত উপর দিকে ওঠানো এবং হাতে রয়েছে একটি মাটির সরা। পরনে লাল বর্ণের ধুতি, পায়ের কাছে রয়েছে অনেক নিবেদন করা ফল। আচ্ছা, চলুন এবার আবার রওনা দেওয়া যাক বড় ভূতের কাছে, কারণ ওখানে বিশেষ একটা আকর্ষণ আছে যেটা আপনাদের অবশ্যই দেখতে হবে। ভূত পুজো যেখানে হচ্ছে তার ঠিক পাশেই রয়েছে শীতলা মন্দির। এখানে শীতলা পুজো হবে, এখানে হবে, তারপরে শুরু হবে ভূত পুজোর কাছে সন্ন্যাস পুজো, মানে সন্ন্যাসী পুজো। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:35। দাঁড়িয়ে আছি শীতলা মন্দিরের সামনে। সন্ন্যাসী পুজো যিনি করবেন সেই সন্ন্যাসী মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছেন। আর এই অংশটা আপনাদের খুব ভালো করে দেখতে হবে, কারণ দারুণ একটা বিষয় ঘটতে চলেছে। যে সন্ন্যাসী পুজো করবেন তার দুপাশে আরও দুজন সন্ন্যাসী আসবেন এবং এক প্রকার মন্ত্র বলুন কিংবা স্তুতি তারা পাঠ করবেন।
এবং তার মধ্যে একটি শক্তি সঞ্চালন করবেন, যার পরেই সেই সন্ন্যাসী পুজোয় বসবেন। জানতে পারলাম এই ঘটনাটিকে বলা হয় চালান। লোহার তীর কামটি উঠিয়া যদি চিত্ত শরীরে কর দাও, দোহাই লাগে ঈশ্বর মহাদেবের বজ্র চিন্তার মুখে যাও। কালী কালী আমি লেশ কালিকার পুত, যে চলিবে আজ আমার সঙ্গে লড়িয়া, সে থাকিবে 6 মাস বিছানায় পড়িয়া। বজ্র রাই বজ্র খাই, বজ্র যে আমার মজ্র তারেও আমি খাই। সরিষা পূর্ব দিকে চল, সরিষা ঢাকার কোণে চল, ঢাকার কোণে গিয়া সরিষা সাগরে ভিতরে, সাগরেরই সোনাবান থরথরাইয়া কাঁপে, রথেরই উপরে চড়িয়া কাঁপে মুগুরি জগন্নাথ, বাইলের বেটা সেও কাঁপে আমার তো নয়। শোনো শোনো সরিষা বলি হে তোমারে, তিরজ বেন্দে চলে যাও আমার হুকুমে। স্বর্গেতে উঠে পড়ে চোখের কুমকুমি, মুই দুই খাল বেন্দে ফেলিলাম লোহারি ব্রহ্মজাল। ইহাতে যদি অপমানিত হয়, দোহাই লাগে গুরুকুলাদের, লাখ দোহাই লাখ স্বর্গে লাখ তালি, আল্লাহ মোহাম্মদ আলীর হুকুম পেলে সুন্দর দিকা করি। মহিষাসুরা কাজ গাছুন মুই কালিকার, কালে ধর্ম কালে মার্গ কালে উড়ান শুনে, নৈরাকার বাবারে মানে তিন দেবতার কপাল ছোটে প্রজামায়ের বলি ছোটে। এই রণ বলিতে যদি মৃত্তিকা নড়ে, দোহাই লাগে ঈশ্বরে। 3 বরস তো কাছি দিয়া মারিলাম তার, কাছি ছিঁড়া হইল কান্না, ফুল পড়িয়া দিলাম পবনের গায়ে, ভয় লাগো এসব হার হার জানতে পারলাম এই যে ভূত দেখছেন, এই ভূত আসল নাম হলো নিষ্কন্দা বা কবন্ধ ভূত, যার কথা আমরা রামায়ণে পেয়েছি। তবে রামায়ণের সাথে গাজনের কী সম্পর্ক সেটি কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারলেন না। সন্ন্যাসী পুজো চলাকালীন হঠাৎই দেখলাম যে ভূতের পায়ের কাছে থাকা ঘটের উপর যে ডাব সেটি পড়ে যায়। এটি অলৌকিক ঘটনা বলুন কিংবা সামান্য কোনো তুচ্ছ ঘটনা, সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা যেটা বিশ্বাস করবেন সেটাই সঠিক। পুজো চলাকালীন হঠাৎই যে সন্ন্যাসী পুজো করছিলেন তার উপর ভর হয়। জানতে পারলাম যে সন্ন্যাসী এই পুজো করেন সেই সন্ন্যাসীর উপরেই নাকি প্রতি বছর এই ভর হয়।
বিকেল গড়িয়ে যত সন্ধে হতে থাকলো ভিড়ও তত বাড়তে থাকলো। আশেপাশে প্রচুর অঞ্চল থেকে বহু মানুষ আসতে লাগলো এই ভূত পুজো দেখার জন্য। সেই সব ভক্তের মধ্যে আমিও একজন। বাংলার এক একটা প্রান্ত, এক একটা প্রথা, এক একটা পুজো পার্বণের জন্য বিখ্যাত। ফুলিয়ার এই ভূত পুজোর কথা অনেকেই জানে না প্রচারের অভাবে, তাই ঠিক করেছিলাম যে এই পুজোটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবই। তো কেমন লাগলো বাংলার একমাত্র এই ভূত পুজো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।